গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আর সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, মানে বাপের বাড়ি। আর বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, সে যেমনভাবে থাকি না কেন, কিন্তু সাজগোজ করার সময় তো হয়েই ওঠেনি। তো যাই হোক, আমি চলে এসেছি অবশেষে বিয়ে বাড়ি। দেখো, বিয়ে বাড়িতে এলাম সাজুগুজু করে। কারণ সাজুগুজুটা আমার খুব বেশি মনের মতো হয়নি, কারণ আমি তাড়াহুড়ো করে সেজেগুজে চলে এসেছি বোনকে দেখতে। বোন তো রেডি হয়ে গেছে, শুধু এবার বেরোনোর অপেক্ষায়, বিয়ের অপেক্ষায়। তো যাই হোক, আমি বোনের বললাম, বোন একটু তাকা আমার দিকে, একটু তোকে দেখাই সবাইকে। ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল, তাকাতে চাইছিল না, কিন্তু আমি যাই হোক সবাইকে নিয়ে একটু ছবি তুললাম। আর এখানে দেখো রমা বোন আছে। রমা বোনকে অনেকে চিনবে, রমা বোনও মানে ইউটিউবার, মানে ইউটিউবার বলতে ইউটিউব করে, চ্যানেল আছে। আর সেই জন্য ও এসেছে, ও বরযাত্রী, ওটাও যা হবে আমার বোনের। তো ওকে নিয়ে দেখালাম তোমাদেরকে। আর এদিকে দেখো বর মশাইকে দেখো, বর মশাই তো বসে আছে, সবার সাথে গল্পে মেতে আছে। আমি সেই ফাঁকে গিয়ে একটু তোমাদেরকে দেখালাম। আর সব কিছু সামনাসামনি ভিডিও করার থেকে একটু পিছন থেকে, সাইড থেকে ভিডিও করাটা আমার বেশি ভালো লাগে। এখানে দেখো আমার দাদারা বসে আছে, সবাই আমার ছেলে। মোটামুটি বিয়েবাড়িটা খুব একটা ফাঁকা ফাঁকা লাগছে এখন, কারণ এখন অনেকে আসেনি। আর তারপরে তো বিয়ে শুরু হয়ে গেছে। আর এই সময় আমাকে পিঁড়েটা ধরতে বলছিল। তো আমি একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই, আবার আমি পিঁড়েটা ধরতে গেলাম, কারণ দুটো জামাই মিলে পারছিল না, পড়ে যাচ্ছিলো। তো হেল্প করলাম একটু সবার মাঝে গিয়ে। যাই হোক, হেল্প করাটাই ভালো। বিশেষ করে আমার বর তো ঘুমাচ্ছে, ও নেই, ওই জন্য আমাকে ডাকলো বারবার। তো আমি গেলাম একটু, ওদেরকে হেল্প করলাম। তো লাস্টে দেখো মোটামুটি সব কিছু ঘোরানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছে। আর এই সময়টা না আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো, মানে লাইটের জন্য, ওই লাইটের ফোকাসটার জন্য মুখটা ভালো দেখা যাচ্ছিল না। তো যাই হোক, একটু দেখালাম তোমাদেরকে। আর আমার বৌদি এখানে বরণ করছে। বৌদিকে ভালো মতো দেখাতে পারলাম না, বরণ করছে বৌদি, মুখটা ঝাপসা ঝাপসা হয়ে গেছে। আর বিয়েবাড়ি মানে তো আলাদা একটা আনন্দ, মনে আলাদা ফিলিংস হচ্ছিলো। কিন্তু এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় জড়সড়ো হয়ে গেছে। এই সময় এখন অনেক রাত হয়ে গেছে, 12:30 একটা নাগাদ দেখো বিয়ে হচ্ছে, সিঁদুর দান চলছে। সিঁদুর দানের সময় তো বসা যাচ্ছে না, মনে হয় যেন বরফ পড়ছে। আর প্যান্ডেলের ভিতরে যতই হোক না কেন, কিন্তু ঠান্ডাটা অতিরিক্ত পড়ে গেছে, তো সেই কারণে। তো অবশেষে সিঁদুরদানটাও কমপ্লিটের পথে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু। আর বরটা তো ভীষণ ভালো, শান্তশিষ্ট একটা ছেলে। খুব ঠান্ডা করছিল, আমি বললাম একটা চাদর দিতে। তো অবশেষে সবাই মিলে বরের একটা চাদর দিল। আর চাদর পরে দেখো, চাদর গায়ে দিয়ে দিয়েছে। দিয়ে এটা কি বলে ভুলে গেছি, জানি না আমি, তোমরা জানলে কমেন্ট করো কি বলে এটা। যাই হোক, চাদর গায়ে দিয়ে করছে। অনেকে মনে করবে ওরে বাবা, পাঞ্জাবির ওপরে বর চাদর গায়ে দিয়েছে, হাসাহাসি করবে হয়তো ভিডিওটা দেখার পর। হাসাহাসি করার কিছু নেই, প্রচণ্ড ঠান্ডা তো, নিজেরাই জমে যাচ্ছি, আর ওদেরকে কি করবো বলো। আর ঠাকুরমশাই এত তাড়াতাড়ি করছে দেখো, তিনবার করে, 3 পাক না ঘুরে 1 পাক ঘুরেই 3বার করে দিয়ে দিল। মানে ঠাকুরমশাইও ব্যস্ত হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য ঠান্ডায়। তো এদিকে কাজ মোটামুটি কমপ্লিটের পথে। আর আমরাও বসে থাকতে পারছি না ঠান্ডায়, আমরাও মনে করছি কখন শেষ হবে। কারণ বিয়েবাড়িতে লোকজন বলতে গেলে বেশ আছে, অনেকজন আছে, এখানে 150 জন আছে বিয়ে দেখছে। আর কিন্তু কেউ আর বসে থাকতে চাইছে না, সবাই বলছে না শুয়ে পড়বো এত ঠান্ডায়। আর ক্যামেরাম্যান দুটো তো খুব জব্দ হয়ে গেছে বেচারিগুলো, সেই সকাল থেকে শুধু ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। আর অবশেষে দেখো বিয়েটা কমপ্লিট হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।